কাকা চালের কেজি কত করে দিচ্ছেন? আইফোন? এই চালের মধ্যে এত দামি আইফোন? 80 টাকা কেজি। ও 80 টাকা কেজি। তাহলে আপনি এক কাজ করুন, আমাকে না এই পুরো এক বস্তা চালই দিয়ে দিন। আরে আবার কে ফোন দিল? জি চেয়ারম্যান সাহেব। জি জি, আপনার ইম্পোর্ট করা স্পেশাল চালগুলো তো আমি পাঠিয়ে দিয়েছি। কি বললেন? ও আচ্ছা আচ্ছা, আমি একটু দেখে নিই। ও মাফ করবেন চেয়ারম্যান সাহেব, আপনার বস্তা তো এখানেই রয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। দেখুন ম্যাডাম, এটা চেয়ারম্যান সাহেব স্পেশাল অর্ডার দিয়ে ইম্পোর্ট করে এনেছে। এই চাউল আমি আপনাকে দিতে পারবো না। আপনি এখানে আর অনেক চাউল আছে, আপনি যে কোনো একটা বস্তা নিয়ে নেন। ও আচ্ছা, তার মানে চেয়ারম্যান সাহেব এই চালগুলো বাইরে থেকে ইম্পোর্ট করেন আর এই চালের বস্তার মাধ্যমে উনি মোবাইলের স্মাগলিং করেন। এটা তো তাহলে আমি আমার হাত থেকে যেতেই দেবো না এবার। আরে কাকা আপনি সব কি বলছেন বলুন তো? এই চালের বস্তাটা তো আমি নিতে চেয়েছি তাই না? তাই বস্তাটা তো আমিই নিব। আর তাছাড়া আমি আপনাকে আগেই বলেছি যে এই চালের বস্তাটা আমি নিব, তার মানে এটা আপনার আমাকেই দিতে হবে। না ম্যাডাম, আমি এই বস্তা আপনাকে দিতে পারবো না। এটা চেয়ারম্যান সাহেবের চাল, আর এই এক বস্তা চালের দাম 5000 টাকা। কি 5000 টাকা? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আপনাকে 5000 টাকাই দিব। আপনি আমাকে এই এক বস্তা চাল দিয়ে দিন। না ম্যাডাম, এটা আমি 5000 টাকা দিতে পারবো না। আপনি যেহেতু জেদ করছেন, এটার জন্য 10,000 টাকা দিতে হবে। কি ম্যাডাম, আপনি এই দোকানদারের সাথে ঝগড়া কেন করছেন? আরে ভাই দেখুন না, আমি তো চাল নিতে এসেছিলাম, আর এই যে এই চালের বস্তাটা আমি নিতে চাইছি, কিন্তু এই দোকানদার কোনোভাবে আমাকে এই এক বস্তা চাল দিতে চাইছে না। উনি বারবার বলে যাচ্ছে যে এটা নাকি চেয়ারম্যানের চাল, আর চেয়ারম্যান নাকি বাহির থেকে এটা ইম্পোর্ট করে নিয়ে আসছে। চেয়ারম্যানের হোক আর যাই হোক, এটা তো আমি নিতে এসেছি কাস্টমার হিসেবে, তাই না? যেহেতু আমি আগে বলেছি, ওনার তো আমাকে আগে দেওয়া উচিত। তা না করে উনি অযথাই আমার সাথে বার্গেনিং করছে, কোনো দরে আমাকে চালটা দিতে চাচ্ছে না। এই যে ম্যাডাম তো ঠিক কথাই বলেছে, আপনি যদি চাল ওনাকে দিতেই না চাচ্ছেন তাহলে চালের বস্তা সামনে কেন রেখেছেন? আপনি ভেতরে রাখুন। আরে ভাই দেখতে পাচ্ছেন না কেন? এটা চেয়ারম্যানের চালের চাল। চেয়ারম্যান সাহেবের চাল না দিলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমি কোনোভাবে এটা দিতে পারবো না। উনি শুধু জিদ করছে, এই চালই ওনাকে দিতে হবে। আমি কিভাবে দেই বলেন তো? ঠিক আছে ম্যাডাম, যেহেতু এখানে জিদ করছে, আমি 10,000 টাকা দিলে চালের বস্তাটা দিয়ে দেবো। একটা কাজ করি, 10,000 টাকা দিয়েই দিই। 10,000 টাকা তো আর এই দামি আইফোনটার কাছে কিছুই না। এই আইফোনটা বিক্রি করলে তো আমি লাখ লাখ টাকা পাবো। এই যে ম্যাডাম, উনিও তো ঠিক কথা বলেছে, এটা যেহেতু চেয়ারম্যান সাহেবের চাল, চেয়ারম্যান সাহেবকেই তো দিবে, তাই না? কিন্তু আপনি যেহেতু নিতে যাচ্ছেন, তাহলে আপনাকে একটু বেশি দাম দিয়ে নিতে হবে। এই জন্য 10,000 টাকা উনি চাচ্ছে, দিয়ে দেন না। 10,000 টাকা দিয়ে আপনি চালটা নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, আমি 10,000 টাকাই দেব। আপনি 10,000 টাকাই নিয়েন আমার কাছ থেকে, তবুও এই চালের বস্তা আমাকে দিয়ে দিন। ঠিক আছে ম্যাডাম, আমি আপনাকে নতুন বস্তা করে এই চালটা দিয়ে দিচ্ছি। আমি এই বস্তা আপনাকে দিতে পারবো না, এটা চেয়ারম্যান সাহেবের বস্তা। আরে না না, নতুন বস্তা কেন দিতে হবে? আমাকে এই বস্তাটাই দিন, আমার এটাই লাগবে, নতুনটা লাগবে না। না না, এটা দিতে পারবো না। এই বস্তায় যদি আমি চাল না দিই, চেয়ারম্যান সাহেব আমার উপর মন খারাপ করবে, আমার উপর রাগারাগি করবে। আমি আপনাকে অন্য বস্তা দিয়ে দিচ্ছি। এই লোকটা যদি এখনই চালটা অন্য বস্তায় ভরতে যায়, তখন তো এটার মধ্যে আইফোনটা দেখে ফেলবে। না না, এটা কোনোভাবেই করতে দেওয়া যাবে না। আর না না, আমি তো বললাম আপনি এই বস্তা চেঞ্জ করতে পারবেন না। আমার এই বস্তাটাই লাগবে আর এই চালটাই লাগবে। আপনি আমাকে এটাই দিয়ে দিন তো। দেখুন ম্যাডাম, আপনি যদি এই বস্তায় চাল নিতে চান, তাহলে এই বস্তার জন্য আমাকে আলাদা 5,000 টাকা দিতে হবে। কি? সামান্য একটা বস্তার জন্য 5,000 টাকা? কি করবো এখন বুঝতে পারছি না। বস্তার জন্য 5,000 টাকা দিতে হবে? আচ্ছা থাক, দিয়েই দিই। এত দামি একটা আইফোন, এটাকে তো হাতছাড়া করাই যাবে না। দিয়েই দিই বরং। হ্যাঁ আচ্ছা, দিয়ে দিই। আচ্ছা আচ্ছা কাকা, ঠিক আছে, আমি আপনাকে এই বস্তার জন্য 5,000 টাকা দিব, আর চালের জন্য 10,000, টোটাল 15,000 টাকা দিচ্ছি। আপনি আমাকে এটা দিয়ে দিন। জি, 15,000 টাকা দেবেন। নিন, এখানে 15,000 টাকাই আছে। টাকা পেয়ে গেছেন তো? এখন আমাকে বস্তাটা নিয়ে যেতে দিন। ঠিক আছে ম্যাডাম, আপনি একটু বস্তাটা ম্যাডামকে গাড়িতে তুলে দিয়ে আসেন না। হ্যাঁ, আরে ম্যাডাম, আপনার কষ্ট করতে হবে না, আমি আপনার চাল উঠিয়ে নিয়ে দিচ্ছি। আর আপনার গাড়িটা কোথায় জানি? ওই তো সামনে, বাজারের পাশে। বাহ, তুই তো বাবা আমাকে অনেক লাভ করে দিয়েছিস। 1,000 টাকা চাল 15,000 টাকায় বিক্রি করে দিলাম।
আরে বাবা, দেখতে হবে না কার ছেলে, আমি তো তোমারই ছেলে, তাই না? বুদ্ধি তো থাকবেই মাথায়। আর দেখো না, মেয়েটা কত বোকা, ভেবেছে চালের মধ্যে আইফোন আছে, কিন্তু চালের মধ্যে তো কোনো আইফোন নেই, যেটা ছিল সেটা তো নকল ফোন, তাই না? আর আমরা 1000 টাকার চাল 15,000 টাকা বিক্রি করে দিয়েছি। ঠিক আছে, আজকে যেহেতু আমি তোমাকে খুশি করে দিয়েছি, তাহলে আমাকে 1000 টাকা দাও। ঠিক আছে, যা, এই 1000 টাকা তুই নিয়ে যা, বন্ধু বান্ধব ফুর্তি কর। আর শোন, রাতে আমরা বড় ধরনের একটা পার্টি করব, একসাথে মজা করে খাবো। ঠিক আছে বাবা।